আজকের এই মহান দিনে সেই সকল বীর শহীদ ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আজকের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. এরশাদ হচ্ছে, এমনি ভাবে আমি আপনার কাছে ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশ ক্রমে। আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে করেছি নূর, যার দ্বারা আমি আমার বান্দাদের মাঝ থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন আল্লাহর পথ। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব তারই। শুনে রাখো, আল্লাহ তাআলার কাছেই সব বিষয়ে পৌঁছে। সাদাকাল্লাহুল আযীম। মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মান্যবর অধ্যক্ষ কমান্ডার মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষা বিএল। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা, ও মোহাম্মদ মনসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, ৯ নম্বর সেক্টর। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম, শ্রদ্ধা ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজ ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটা দিন। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের। স্মরণ করছি ২ লক্ষ মা বোনদের, যাদের জীবন ও সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি বিজয় অর্জন করে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে নিজ দেশের নাম লেখাতে সক্ষম হন। উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা
একই সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধ করে আহত অবস্থায় আল্লাহ পাকের অশেষ কৃপায় এখনো জীবিত আছেন অথবা সুস্থ আছেন, এমন দুইজন বীর মুক্তিযোদ্ধা আমাদের সামনে উপবিষ্ট। তাদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা। তাদের এই মহান ত্যাগের বিনিময়ে আজ আমরা পৃথিবীর বুকে তাদের বীরত্বগাথা স্মৃতির কথা। পরিশেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, আল্লাহ হাফেজ। মান্যবর নৌবাহিনী স্কুল ও কলেজের মাননীয় অধ্যক্ষ, কলেজের সম্মানিত উপ অধ্যক্ষ জনাব লুৎফর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট প্রধান শিক্ষক মণ্ডলী, অডিটোরিয়ামে উপস্থিত সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং উপস্থিত প্রাণপ্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ এই মহান বিজয় দিবসে আমাকে কর্তৃপক্ষ যে আমন্ত্রণ করেছেন, তবে আমাদের সঙ্গে ভারতীয় একটা যুদ্ধ জাহাজ নয়, এটা অক্সিলারি ভেসেল, সেই জাহাজটাও সঙ্গে আসে। যখন রূপসা শিপইয়ার্ডে পৌঁছাই, আমি সংক্ষেপে বলছি, তখন এখানে আমরা ওই গান ফায়ার করতে শুরু করি। এক পর্যায়ে শিপইয়ার্ডের মূল ভবনটা বিধ্বস্ত হয়। এরকম সময় দুটি জঙ্গি বিমান আমাদের উপর হামলা করে, তাতে দুটি জাহাজই বিধ্বস্ত হয়, আগুন ধরে যায় এবং আমরা যারা করেছিলাম 70 জন দুই জাহাজে, তার মধ্যে একজনের ছিল শহীদ রুহুল আমিন, যা বীরশ্রেষ্ঠ। ওই জাহাজে আমিও ছিলাম পদ্মাতে, পলাশে, এবং পদ্মাতে ছিল আফজাল হোসেন নাম করে একজন ইয়ারে, মানে ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল, দুইজনই। তখন যখন ফায়ার হয়, তখন জাহাজ দুটি ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। পরবর্তী দুই জাহাজের দুইটা ক্যাপ্টেন ছিল ভারতীয় নৌবাহিনীর দুইজন লেফটেন্যান্ট, একজন নাম ছিল শ্যাম বন্দ্যোপাধ্যায়, আরেকজন নাম ছিল শ্যাম মুখার্জি। তারা ওখানে বলে যে আপনারা যে যেমন আছেন সেমন থেকে আপনারা নদীতে ঝাঁপিয়ে পড়েন, নদীতে চলে যান বা কোনো নিজের জীবন রক্ষা করেন। আমরা যে যেরকম পারি, কেউ কাউকে না জানায়। এখন মুক্তিযোদ্ধাদের সংখ্যা অনেক বেশি। কিছু বিতর্কিত মুক্তিযোদ্ধা, তারাও যুদ্ধে না যেয়েও তারা মুক্তিযোদ্ধা, সরকার কর্তৃক স্বীকৃত, সেই হিসাবে তারাও সমস্ত সুযোগ সুবিধার অধিকারী। সে কথা নাই বা হলো। পরবর্তীতে মহান বিজয় দিবসের স্মৃতি বিজড়িত দিনে কর্তৃপক্ষের আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হয়েছি, তার জন্য অত্যই আনন্দিত।
স্বাধীনতার মুক্তি সংগ্রামী সশস্ত্র সক্রিয় জাহাজ দুটি এখানেই পড়ে থাকে। পরবর্তী জানলাম যে রুহুল আমিন এবং অন্যান্য অনেক লোক পরবর্তী তাদের সঙ্গে দেখা হলো, কিন্তু রুহুল আমিনের সঙ্গে আর দেখা হয়নি। কেউ অগ্নিদগ্ধ সমস্ত শরীর পুড়ে গেছে, তাদের কথা মনে আছে, তাদের নামও দু একজনের মনে আছে, সে কথা বলি আর। যাই হোক, এর আগেও আমি আমার জীবনের কিছু কথা আপনাদের শুনিয়েছি, আজকে শুনলাম। এখন বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং আমাদের দেশের স্বাধীনতার প্রেক্ষাপট সঠিকভাবে তুলে ধরার ক্ষমতা আমার মতো লোকের সম্ভব না। বহু জ্ঞানী গুণী তারাও আছে। বিজয় দিবসের প্রাককালে রায়ের বাজার বৌদ্ধভূমিতে যে সমস্ত শহীদ বুদ্ধিজীবীরা নিক্ষিপ্ত হয়েছিল, তারা নাম জানা অজানা, তাদের কথা স্মরণ করে মুক্তি সংগ্রামের সমস্ত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তারা সকলের জন্য বেহেশতবাসী হয় এবং শহীদি মর্যাদা লাভ করে। এরপরে আমাদের সঙ্গে জনাব মনসুর সাহেব আছেন, উনিও কিছু বলবেন। আপনার তার কাছ থেকে আমার থেকে অনেক বেশি জ্ঞানের কথা শুনতে পারবেন। এই পর্যন্তই আমি আমার বক্তব্য রাখছি। সকলের প্রতি আমার আবার কৃতজ্ঞতা এবং সকলের ভালোবাসা। সকলেই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি সর্বপ্রথম এই কলেজের প্রিন্সিপাল স্যারকে এবং কলেজের প্রশাসক যারা আমাদের মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করে আমাদের দাওয়াত দিয়েছে, এই জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, মাত্র 5 মিনিট কথা বলবো। স্বাধীনতা কেন চাইছি, স্বাধীনতার অর্থ কী, এই ব্যাপারে 5 মিনিট হয়তো 10 মিনিট কথা বলবো। কারণ আমার পূর্বের মুক্তিযোদ্ধা ভাই বিস্তারিতভাবে আপনাদের সামনে অনেক কিছু বলছে, এই জন্য আমি বেশি কথা বলবো না। আমার বয়সও অনেক, প্রায় 90-র কাছে, স্মরণশক্তিও নাই, ভুল ত্রুটি হবে কথার মধ্যে, এগুলি আমার ক্ষমার চোখে দেখতে হবে। আমি সর্বপ্রথম স্মরণ করি আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যুদ্ধকালীন আমার মুক্তিযোদ্ধা ভাইরা যারা শহীদ হয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করে আমি মাত্র 5 মিনিট কয়েকটি কথা বলবো। 1952 সালে আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলে কারাবন্দী। হঠাৎ 21শে ফেব্রুয়ারি সমগ্র ইস্ট পাকিস্তানে সাধারণ ধর্মঘট হল। সেই ধর্মঘটের ডাকে তখনকার সরকার চিফ মিনিস্টার নুরুল মনের মধ্যে আমি 8ম শ্রেণীর ছাত্র, তখন আমার বয়স 12 বছর 13 বছর। তখন থেকে আমার স্বাধীনতার স্বপ্ন আমার মনে জাগ্রত হয়। এরপরে আমি 1955 সালে 26শে এপ্রিল আমি পাকিস্তান রয়্যাল পাকিস্তান নেভিতে সেইলার হিসাবে যোগদান করি। ওখানে আমি 15 বছর চাকরি করি এবং চাকরির মধ্যে যে অভিজ্ঞতা আমার অর্জন করছি সেই কথাটা আপনাদেরকে বলবো। এটাই স্বাধীনতার ক্রুজার, ব্যাটেল ক্রাফট, সাবমেরিন, অনেক যুদ্ধ জাহাজ পাকিস্তানে ছিল, কিন্তু বাংলাদেশে মাত্র 4টা গানবোট ছিল, 4টা গানবোট মাত্র। আমাদের তরফ থেকে বলা হইল যে আমাদের দেশে কেন কথাই বলা ছিল
আমাদের ওরা আমাদের ন্যায্য হিস্সা ওরা দেবে না, আমাদের যুদ্ধ করে নিতে হবে, ওরা আমাদের শক্তি দেবে না। যেহেতু 1970 সালে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেজরিটি ভোট পায়, তাকে প্রাইম মিনিস্টার বানায় নাই। নানা রকমভাবে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের তারা এমনভাবে চিন্তা ভাবনা করলো এবং রাজারবাগ হঠাৎ 25শে মার্চ রাজারবাগে তারা হামলা করলো এবং একদম হঠাৎ হামলা করে রাজারবাগ আমাকে পুলিশ বাহিনীকে শেষ করে দিল। তখন থেকে আমাদের ইস্ট বেঙ্গলে যারা আমরা আর্মিতে ছিলাম, যারা নৌবাহিনীতে ছিলাম, আমরা ভাইগে আসলাম, এসে আমরা যুদ্ধ অবতীর্ণ হইলাম। কারণ বঙ্গবন্ধুর একটা ভাষণের কথা ছিল, আমাদের ন্যায্য তারা দেবে না, তোমাদের যা কিছু আছে আমি এদিকে করব। যে আজকে আমরা যে স্বাধীনতার পাইছি এবং আমাদের যে স্বাধীনতার চেতনা, স্বাধীনতার অর্থ, আজ আমাদের দেশের ইনকাম, আমাদের দেশের লোকজন তাদের ন্যায্য হিসাব আমরা নিজেরাই বন্টন করব। এই নিজস্ব ইনকাম, নিজস্ব আমাদের শিক্ষার যে গৌরব, সব আমরা নিজেরাই আমাদের বন্টন করব, নিজেদের মধ্যেই থাকবে। এটাই স্বাধীনতার অর্থ, পরাধীনতার দরকার না। আমি বক্তব্য বেশি বড় না, আমি আবার আমাদের বিশেষ করে প্রিন্সিপাল স্যার, প্রভাষক স্যার যারা আছেন, তাদের সবাইকে আমি এই অনুষ্ঠান, এই মহান বিজয় দিবসের যে সুন্দর অনুষ্ঠান আপনারা করছেন, এই জন্য আমি সবার তরফ থেকে, আমার দেশের সব মুক্তিযোদ্ধা ভাইয়ের তরফ থেকে, জনগণের তরফ থেকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে আপনার সবাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে তৌফিয়া হালিম সাদিকা। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাহাদ আয়ান বিন আরিফ। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাহাদ আয়ান বিন আরিফ। প্রথম স্থান অধিকার করেছে মাথিন হাসান রি। চিত্রাঙ্কন প্রতিযোগিতার গ্রুপ বিতে তৃতীয় স্থান অধিকার করেছে রুকাইয়া তাসনিম। তাসনিম মোশাররফ দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাসনিম মোশাররফ প্রথম স্থান অর্জন করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার গ্রুপ বি থেকে নাজিয়া ওয়াসিমা। বাংলা রচনা প্রতিযোগিতায় গ্রুপ এ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে অরিত্রী কবির। দ্বিতীয় স্থান অর্জন করেছে জাইমা জামিল অদ্রি। বাংলা রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রুম্মান হাসান। এবারে বিজয়ীদের নাম ঘোষণা করছি। বাংলা রচনা প্রতিযোগিতায় গ্রুপ বি তৃতীয় স্থান অধিকার করেছে তাসনিয়া তাসনিম, নবম শ্রেণীর শিক্ষার্থী। দ্বিতীয় স্থান অধিকার করেছে আফরা আঞ্জুম ইথিকা।
এবং প্রথম স্থান অধিকার করেছে ফৌজিয়া ফারিয়া, নবম শ্রেণী শিক্ষার্থী। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে। বিজয়ীরা ফটো সেশনের জন্য সামনে চলে এসো। এবার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড জারিফ হাসান কম থেকে অনুষ্ঠান করেছে। জনসভায় জুড়ে বলা আদি ইসলাম মোহাম্মদ। রাইহান ইসলাম। রাইহান ইসলাম প্রথম শ্রেণী। পরবর্তী ঘোষণা দিব। এখানে অংশগ্রহণ করেছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। প্রথম হয়েছে পঞ্চম শ্রেণী ফাহিমা আলম ঈশা। দ্বিতীয় হয়েছে আব্দুল্লাহ আল তৃতীয় শ্রেণী। এবং তৃতীয় হয়েছে আয়মান জামিন নামে তৃতীয় শ্রেণী। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। প্রথমে আমরা জানাচ্ছি মোহাম্মদ তানভীর হাসান ষষ্ঠ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছে আশিস দীপ্ত সাহা সপ্তম শ্রেণী। তৃতীয় ষষ্ঠ শ্রেণীর প্রাঞ্জল বিশ্বাস। নবম থেকে দ্বাদশ শ্রেণীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে আব্দুল্লাহ বিন খান। দ্বিতীয় শিক্ষার্থীরা। এবারে রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জাহানুর নাইম অর্জি সপ্তম শ্রেণী। দ্রুত মঞ্চে চলে আসবে জাহানুর নাইম অর্জি সপ্তম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে আতিকা বিনতে তৃতীয় হয়েছে সাদিয়া ইসলাম অষ্টম শ্রেণী। নবম সাতাশী গঠন প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে দ্বাদশ শ্রেণীর আহসান সাকিব অভি। দ্বিতীয় স্থান অধিকার করেছে আদিবা আঞ্জুম অহনা নবম শ্রেণী। এবং তৃতীয় স্থান অধিকার করেছে ইরশাদ জাহান হিমা নবম শ্রেণী। এবার বিজয়ী শিক্ষার্থীদের সামনে আলোচিত পর্ব।
জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা থেকে স্কুল শাখার 5 জন, কলেজ শাখার 4 জন রচনায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ষষ্ঠ শ্রেণীর মুসাইবুল ইসলাম এবং একাদশ শ্রেণীর সাকিবুল ইসলাম তারা পুরস্কার পেয়েছে। তারা আজকে বিকাল 4টায় শিল্পকলা একাডেমি থেকে পুরস্কার গ্রহণ করবে। আমরা তাদের জন্য একটি করতালি দিই। সকলকে ধন্যবাদ। মহান বিজয় দিবসের আরেকটি সুখবার্তা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের আমাদের যে কুচকাওয়াজ টিম রয়েছে, এখানে জেলা প্রশাসকের নেতৃত্বে স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশগ্রহণ করে এবং সেই অংশগ্রহণের মাধ্যমে অনেক স্কুল সেখানে অংশগ্রহণ করে। আমরা 9ম স্থান অধিকার করেছি। বিজয়, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস 2023 এর প্রাক্কালে আজকের অনুষ্ঠানে আয়োজিত উপস্থিত 2 জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত নৌ সদস্য, আমার সকল স্তরের সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজ মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় পেয়েছি। শুধু তাই না, সাবমেরিন, অ্যান্টি সাবমেরিন অনেক ইকুইপমেন্টস এখন পৃথিবীতে প্রচলিত। ফসফরাস বোমা, ফসফরাস বোমাটাকে আমরা জানি, আকাশ থেকে ফসফরাস ছেড়ে দেয় মানুষের গায়ে কিংবা যে জায়গাগুলোতে পড়ে সে জায়গাগুলোতে আগুন জ্বলে ধ্বংস হয়ে যায়, এবং মানুষের গায়ে পড়লে সে জায়গায় আগুন জ্বলে, সে আগুনটা কোনোভাবে বন্ধ হয় না যতক্ষণ না পর্যন্ত ফসফরাসটা শেষ হয়। যদি সেটাকে বেঁধে রাখে, যে কোনো মুহূর্তে খুললে বাতাসের সংস্পর্শে আসলে আবার আগুন জ্বলে যাবে। দিস ইজ দ্য এলিমেন্টস অফ মডার্ন ওয়ারফেয়ার। বাট ইন 1971 there was no modern warfare for Bengali nation. বাঙালি জাতির জন্য কোনো মডার্ন ওয়ারফেয়ার ছিল না। বঙ্গবন্ধু জাস্ট 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, তোমাদের যা বঙ্গের মানুষের উপর। এবং 1948 সালে তৎপরবর্তীতে বাংলাদেশ, পূর্ব পাকিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়, আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে সেটি বিভিন্ন সময়ে আওয়ামী লীগে রূপান্তরিত হয়। বঙ্গবন্ধু ছিলেন একজন অগ্রগামী। 1971 সালে আমরা জানি যে সমস্ত বাঙালি অকুতোভয় মুক্তি সেনানী অবদান রেখেছিলেন, তাদের মধ্য থেকে 2 জন আমরা আমাদের মাঝে আজকে পেয়েছি, 2 জন বীর মুক্তিযোদ্ধা। আব্দুল আবু সাইদ, প্রফেসর আব্দুল আবু সাইদ স্যার একদিন ওনার একটা সমাবেশে বলছিলেন যে ওনার এক ছাত্র এসেছিলেন ওনার কাছে এবং বলছিলেন যে স্যার, আমরা যদি একটু সুযোগ পেতাম, আমরা যদি একটু সময় পেতাম বাংলাদেশকে, আমরাও। স্যার বলেছিলেন, আমরাও কি? একদিনে রাতারাতি চেঞ্জ করা সম্ভব না, এক জায়গা থেকে চেঞ্জ করা সম্ভব না। আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। এর জন্য হচ্ছে যে সচেতনতা, প্রতিটা মানুষের সচেতন হতে হবে, মানুষের প্রতি মানুষের আচরণ ভালো করতে হবে, মানুষকে ভালো মন্দ শিখতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, আমার দেশের মানুষের জন্য কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। আমি আমার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে আমি জাতিকে ধ্বংস করে দিচ্ছি,
এটা তো কাম্য না। আমরা যে যেখানে আছি, তাই বলি, আমরা যে যেখানে আছি সেই দায়িত্বটুকু এই অনুষ্ঠানে উপস্থিত দুজন বীর মুক্তিযোদ্ধা সহ যেনারা উপস্থিত আছেন, আমাদের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পিছনে যেনারা নিরলস পরিশ্রম করেছেন, যাদের প্রচেষ্টায় এবং যাদের সহযোগিতায় আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানটি উদযাপন করা সম্ভব হয়েছে, সকলকে এবং উপস্থিত ছাত্রছাত্রীদের সকলকে আমি আমার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, জয় বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের প্রত্যেকের তামাম জীবনের সকল গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের সকল প্রকার সমস্যাকে আপনি সমাধান করে দিন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। রব্বুল আলামিন, বাংলাদেশকে স্বাধীন করার জন্য 1971 সালে যে সকল বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্য থেকে যারা এখনো জীবিত আছে, প্রত্যেকের আপনি হায়াতে তৈয়বা দান করুন। প্রত্যেকের আপনি শারীরিক সুস্থতা দান করুন। সকলকে নেক হায়াত দান করুন। রব্বুল আলামিন, যে সকল বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দান করেছেন, প্রত্যেকেরকে আপনি মাফ করে দিন। 1952 সালের ভাষা আন্দোলনে যে সকল ভাইয়েরা ভাষার জন্য জীবন দান করেছেন, তাদেরকে আপনি মাফ করে দিন। বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সকল সদস্যরা দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকেরকে আপনি মাফ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।